আগের এপিসোডে আমরা দেখেছিলাম জুলি রবার্ট নামের এক বিলিয়নিয়ারকে ঠকানোর পরিকল্পনা করছিল। আসলে রবার্ট নামের লোকটা ফুলের কাঠ খেলতে অনেক পছন্দ করত। তাই রিমি ভাবছিল তাকে জুয়ার টেবিলে এনে গ্যাবিনকে দিয়ে তার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিবে। এদিকে গ্যাবিনও সাধারণ মানুষের সাথে জুয়া খেলছিল এবং তাদের সাথে কথা বলছিল। আর এখানে আমাদের প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। আর দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা দেখি গ্যাবিন যখন হাত কাটা মানুষটার সাথে কথা বলছিল, তখন গ্যাবিন তাকে জিজ্ঞেস করে ওই মানুষটাকে। তাই গ্যাবিন ওর সম্পর্কে জানতে চায় যে কিভাবে তাকে গেম হারালো। কিন্তু যখন সে তার সাথে কথা বলল, তখন ওই লোকটা তাকে বলল তুমি কখনোই আমার কাছে জিততে পারবে না। এটা বলে ও চলে যেতে চাইলো, কিন্তু গ্যাবিন জোর করে ওকে আটকাতে গেল। আর ওর কানে একটা কাটার দাগ দেখতে পেল। এটা দেখে গ্যাবিন বুঝতে পারলো ও আর কেউ না, ও জুয়ারি রবিন, যাকে নিয়ে ওর মাস্টার আগে বলেছিল। তাই যখন গ্যাবিন রবিনের কাছ থেকে জানতে চাইলো কিভাবে ও কার্ড পাল্টায় আর হাতের কৌশলে গেম জিতে যায়, তখন রবিন বলল যখন তোমার প্রতিপক্ষ প্লেয়ার কার্ডগুলো ডিল করতে ব্যস্ত থাকে, তখন নিজের কার্ড নিজের কাছেই রাখো, কিন্তু অবশ্যই মনে রাখবে যেন বড় কোনো কার্ড বাইরে না আসে আর কেউ সন্দেহ করতে না পারে। কাজটা এমনভাবে করতে হবে যাতে প্রতিপক্ষের কাছে সবকিছু স্বাভাবিক লাগে। আমি তো আগে কখনো কাউকে এত সাবধানের সাথে কার্ড সরাতে দেখিনি। তবে এটা শুনে রবিন হাসতে হাসতে বলে যা কেউ দেখতে পায় না সেটাই জ্যাক ধরেছে। আসলে সে আমাকে চিটিং করতে ধরে ফেলেছিল। এই জন্য প্রথমে আমার কান কাটা হয়েছিল চিটিং এর জন্য, আর গেম হারার জন্য আমার হাতও কেটে ফেলা হয়েছিল। তারপর একদিন হঠাৎ গ্যাবিন দেখলো সোনা একটা বিউটি পার্লারে কাজ করছে। আসলে সোনার সঙ্গে কাজ করা ওই মহিলা তার কাজ নিয়ে খুশি ছিল না আর তাকে অনেক রকম গালি দিচ্ছিল। তাই এই সুযোগে গ্যাবিন ওর কাছে গেল আর ভদ্রভাবে কথা বলে সোনাকে আবার চলে যেতে বললাম। এই কারণে ওরা দুজন আবার কাছাকাছি এলো। তারপর একদিন গ্যাবিন কুফিকে টাকা দিল যাতে সেই টাকা সে তার বোনকে দিতে পারে, কারণ সে তার বোনের সামনে এই অবস্থা নিতে পারছে না। তাই কুফি টাকা নিয়ে তার বোনের রেস্টুরেন্টে গেল আর ওই টাকা নিয়ে তাকে দিয়ে দেয়। তারপর ও এতটা ইমোশন হয়ে পড়ে এবং দেখে যে গ্যাবিনের মায়েরও ওই ব্যাপারে অনেক চিন্তা ছিল। এদিকে রিমির গোয়েন্দা কাজের মাধ্যমে আমরা জানতে পারি গ্যাবিন আসলে স্ট্যানের সাথে জুয়া খেলে 400 মিলিয়ন ওয়ান জিতেছিল আর এখনো একটা মেয়ের প্রেমে পড়ে গেছে যার নাম সোনা। এটা শুনে রিমি খুবই দুঃখ পেল। তাই ও সোনার বিউটি পার্লারে চলে আসে। ওখানে গ্যাবিনের কাছে অনুরোধ করে বলে তুমি আবার আমার জন্য জুয়া শুরু করো, এবার তোমার কমিশন আমি বাড়িয়ে দেব। কিন্তু গ্যাবিন এখন বলে আমার আর টাকার দরকার নেই, আমি যা উপার্জন করা সেটা আগেই করে ফেলেছি। আর রিমি যখন গ্যাবিন আর সোনার সম্পর্কে খুব কাছে দেখলো, তখন সে খুব রেগে গেল আর তাই সে গোয়েন্দাকে আদেশ করলো গ্যাবিনের গাড়িটা চুরি করতে। আর গ্যাবিন যখন জানতে পারলো তার গাড়ি চুরি হয়ে গেছে, তখন সে খুব হতাশ হয়ে পড়ল, কারণ তার গাড়ির ট্যাঙ্কিতে ছিল তার সব সঞ্চিত টাকা। এখন সে বুঝতে পারছিল না এই টাকা ছাড়া স্টিফেনের সঙ্গে কিভাবে জুয়া খেলবে। তাই সে গেল আর টাকা দিয়ে কার্লিকে ফাঁদে ফেলার চেষ্টা করলো, আর কার্লিও টাকার লোভে তার ফাঁদে পড়ে গেল। তারপর কার্লি গ্যাবিনকে স্টিফেনের সব গোপন কথা বলে দেয়। শোনা যায় স্টিফেনের সবসময় ওর উপর নজর রাখে, ক্যামেরা লাগিয়ে রাখে যাতে তুমি তার সঙ্গে ঠকাতে না পারো। তারপর কফিতে মাদক মিশিয়ে দেয় যাতে খাওয়ার পর তোমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। আর যে টাকা তোমাকে দেওয়া হবে তার মধ্যে কিছু টাকা থাকলেও আসলে কাগজ দিয়ে ভরা থাকবে। তারপর অবশেষে তাদের জুয়া খেলার দিন আসে। গেভিন আর গুফি স্টিফেনের অফিসে আসে, কিন্তু গেম শুরু করার আগে গেভিন একটা জামা দিয়ে ক্যামেরা বন্ধ করে দেয়। আর কার্লিও খুব চালাকিভাবে নোটগুলো মনোযোগ দিয়ে চেক করলো। তারপর যখন ওদের কফি দেওয়া হলো, তখন জেফি খুব সাবধানে কফিগুলো মাটিতে ফেলে দিল। তারপর যখন জুয়া শুরু হলো, স্টিফেন প্রথম গেমটা জিতলো, কিন্তু তারপর গ্যাভিন একটার পর একটা গেম দিতে যেতে লাগলো। আর যখন শেষ গেম এলো, স্টিফেন গ্যাভিনের মনের খেলা খেলতে লাগলো। স্টিফেনের ভালো কাটছিল না, তাই সে এই গেমটা বন্ধ করার সিদ্ধান্ত নিল, কারণ সে ভাবলো গ্যাভিনের কাছে হয়তো তার থেকে ভালো কাটাছে। কিন্তু আসলে গ্যাভিনের দুইটা মোটামুটি কার্ড ছিল। আর এটা দেখে স্টিফেন খুব রেগে গেল, কারণ সে এই খেলায় সে সবকিছু হারিয়ে ফেলেছে। তাই সে কার্লিকে সন্দেহ করতে লাগলো, মনে করলো হয়তো কার্লি গ্যাভিনের সঙ্গে জড়িত। তাই প্রথমে গেল আর ওকে মেরে ফেলে। তারপর নিজের লোকদেরকে গ্যাভিনকে হত্যা করার জন্য পাঠালো। এদিকে পার্কিং লটে গ্যাভিন গফির টাকা নিয়ে ওকে সেখান থেকে সরিয়ে দিল। আর যখন ও এখানে আরেকটা কাজের অপেক্ষা করছিল, তখন স্টিফেনের লোকেরা এসে ওর পেটে একটা সার্জন ঢুকিয়ে অচেতন করে দিল। আর গ্যাভিন যখন চোখ খুললো, তখন সে দেখলো একটা গাড়ি ফেলার জায়গা হয়ে আছে। আর গ্যাভিনের জীবনটা প্রায় অল্পের জন্য বেঁচে গেল। আর সে এখন সবকিছু ধ্বংস করে টাকা খুঁজতে গেল, কিন্তু গুফি তখনই পিছনের দরজা দিয়ে সব টাকা নিয়ে পালিয়েছিল। তাই স্টিফেনের লোকজন সোনা আর জুলিকে তুলে নিল। আর তাই পরের দিন সকালে গ্যাভিন নিজেই স্টিফেনের কাছে গেল আর বলল সোনা আর জুলিকে ছাড়ার বদলে আমি তোমার জন্য 2 বছর কাজ করব, আর আমি তোমাকে অনেক গুণ বেশি টাকা উপার্জন করিয়ে দেব। আর এটা স্টিফেনের কাছে খুব লাভজনক প্রস্তাব ছিল, তাই সে সোনা আর জুলিকে ছেড়ে দিল। যখন গ্যাভিন আর স্টিফেনের সঙ্গে গাড়ি চালাচ্ছিল, তখন গ্যাভিন হঠাৎ করে ছুরি বের করে স্টিফেনের উপর হামলা করলো আর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। এই ঝগড়ার কারণে গাড়িটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে এলোমেলো ঘুরে রাস্তা থেকে পড়ে গেল। যদিও গ্যাভিন এয়ারব্যাগের কারণে বেঁচে গেল, কিন্তু স্টিফেন সেই মুহূর্তে মারা গেল। এদিকে রিমি রবার্টের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল আমি জুয়ার সব টাকা হারিয়ে ফেলেছি। তখন রবার্ট তাকে ঠাট্টা করে বলল আমি তোমার সব টাকা এনজেফের কাছে এনে দেবো,
তাই সন্ধ্যায় রবার্ট রিমির ঠিক করা জায়গায় এলো। আসলে যারা সবাই ওখানে রবার্টের সাথে জুয়া খেলছিল তারা সবাই রিমির লোক ছিল, এমনকি গুফিও সেখানে এলো। আর যখন রবার্ট একটার পর একটা বড় ক্ষতি করছিল, রিমি বারবার তাকে টাকা দিচ্ছিল, কিন্তু সে রবার্টের প্রতি এতটা বিশ্বাস দেখিয়েছিল যে যেন নিজের পকেট মানি দিচ্ছিল। আর এইভাবেই রবার্ট 1.2 মিলিয়ন ওন হারিয়ে ফেলল। তাই পরের দিন যখন রমি তার কাছে এসে টাকা ফেরত চাইল, রবার্ট তাকে নিশ্চয়তা দিল দরকার হলে সে তার সব সম্পত্তি বিক্রি করে তার টাকা ফিরিয়ে দিবে। কিন্তু তার জুয়ারি আসক্তি ছাড়তে পারছিল না, মনে করে পরে আবার জুয়া খেলে তার ভাগ্য তার পাশে থাকবে। কিন্তু এদিকে গ্যাবিন হেরে যাওয়ার পর গুফি অনেক টেনশনে ছিল। অন্যদিকে তার সবচেয়ে ভালো বন্ধু জ্যাক শেষমেশ স্টিফেনের দফনে এসে উপস্থিত হলো। আর এখন সে জ্যাক আর গ্যাবিনকে মারতে চায়, কারণ সে তার সবচেয়ে ভালো বন্ধুকে জুয়ার জন্য হারিয়েছে। এদিকে ডিটেকটিভ রিমির সাথে দেখা করতে এলো। পলের মৃত্যু তদন্ত শেষে সে চমকপ্রদ খবর পেয়েছে। আসলে পলকে ওই জ্যাক যারা লোক মারেনি, কারণ জ্যাক সেই একই স্টেশনে নেমেছিল যেখানে পলের মৃতদেহ পাওয়া গিয়েছিল। এর মানে জ্যাক পলকে হত্যা করেনি, পলকে অন্য কেউ হত্যা করেছে। আরেক প্রত্যক্ষদর্শী আমাকে বলেছিল যে কেউ পলের পিছন থেকে আক্রমণ করে তাকে হত্যা করেছে এবং চলন্ত ট্রেন থেকে তাকে ফেলে দিয়েছে। সেই লোকের মুখে একটা সোনার দাঁত ছিল। তারপর ডিটেকটিভ দেখলো যে রিমির সহকারীর মুখে একটা সোনার দাঁত ছিল। তাই আমরা বুঝতে পারলাম রিমির পলকে হত্যা করেছে। কিন্তু যাওয়ার আগে রিমির সহকর্মী ডিটেকটিভকে সতর্ক করছিল, যদি তুমি মুখ খুলতে চাও তাহলে তোমাকে মরতে হবে। তারপরের দিন জ্যাক রিমির কাছে এসে বলল, আমি সেই গেম খেলবো যা রবার্টের বদলে হবে। তারপর আমি তোমার সব ঠকবাজি ধরবো আর তোমার লোকদেরকে শাস্তি দিব। তা যদি তুমি না চাও তাহলে দ্রুত আমাকে গ্যাবেনের ঠিকানা দাও। কিন্তু রিমি 20% প্রলোভনে তাকে টানতে লাগলো, কিন্তু জ্যাক কোনোভাবে রাজি হলো না। তাই পরের দিন সকালে রিমি আর জ্যাকের দলের মধ্যে জুয়া খেলা শুরু হলো। আসলে গ্যাবি কখনো জ্যাককে দেখেনি, তাই সে তাকে চিনত না। যদিও জ্যাক সবাইকে গেমের আগে সাবধান করেছে যে কেউ যদি গেমে ঠকানোর চেষ্টা করে তাহলে তার হাত ভেঙে দেবে, কিন্তু গ্যাবি গেম শুরুতে ঠকানোর চেষ্টা করলো। জ্যাক তাকে ধরে ফেলে আর প্রতিশ্রুতির মতো সে তার হাত ভেঙে দেয়। পরে গ্যাবি জুলির কাছে ফোনে জানতে পারে যে জ্যাক আসলে গ্যাবির হাত ভেঙেছে তাকে ঠকানোর জন্য আর তাকে বন্দি করেছে। কিন্তু তারপর জ্যাকের লোকজন এখানে আসে আর গ্যাবিনকে হুমকি দেয় যে যদি সে গ্যাবিনকে বাঁচাতে চায় তাহলে তাকে জ্যাকের সাথে একটা ম্যাচ খেলতেই হবে। আর এই কথা শুনে গ্যাবিন খুবই অবাক হয়ে গেল, কিন্তু সে সোনাকে পেজারের মাধ্যমে একটা মেসেজ পাঠিয়ে বলল এইবার যদি সে ফিরে যায় তাহলে সে আর কখনোই তাকে ছাড়বে না। এখন গ্যাবি রিমির বদলে জ্যাকের সঙ্গে খেলতে প্রস্তুত। আর যখন রিমি তার সঙ্গে দেখা করলো তখন রিমি তাকে বোঝালো, আমি তোমার পুরো জীবনের ইনকাম এই খেলায় লাগিয়েছি, তাই তোমাকে যে কোনোভাবে এই খেলা জিততে হবে। কিন্তু তারপর গ্যাবিন তার গ্রুপ পলের কথা মনে পড়ল, যিনি তাকে বলেছিলেন এই জুয়ার কেউ কারো বন্ধু হয় না, কেউ শত্রু হয় না, কারণ সবাই একদিন তো মরেই যাবে। তাই শেষে গ্যাবিন এই জাহাজেই চলে আসে। এখানে জ্যাক তার জন্য অপেক্ষা করছিল। জ্যাক তাকে বলছিল যে কেউ খেলায় হেরে যাবে তাকে তার ডান হাত উপহার হিসেবে দিতে হবে। তাই গ্যাবিন রাজি হয়ে গেল খেলতে। সে গুপিকে বলল যে কোনো উপায়ে তাকে এখান থেকে বের করে আনতে, কিন্তু গুপি বলল এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, কারণ এই লোকগুলো মানুষ না, তারা শয়তান। কিন্তু গ্যাবিন তার কথা একদম শুনে না, সে তো এখানে খেলা খেলতে এসেছে। তাই খেলা শুরু হলে প্রথম রাউন্ডে জ্যাক জিতে যায়। এরপর ধীরে ধীরে সব গেম জিতে যেতে থাকে জ্যাক, কারণ গ্যাবিন আসলে খেলা জিততে কিছুতেই চেষ্টা করছিল না। কিন্তু এক সময় গ্যাবিন বুঝতে পারলো যদি সে এইভাবে খেলে যায় তাহলে তার সব টাকা শেষ হয়ে যাবে, জ্যাক তার সব টাকা তুলে নেবে। তাই সে ঠিকঠাক কার্ড দেওয়া শুরু করলো আর তার গুরু পলের কথা বলতে শুরু করলো। আর জ্যাক পলের নাম শুনতে জিজ্ঞাসা করলো পল কেমন আছে, কিন্তু রিমি বলল পল মারা গেছে। এটা শুনে জ্যাক একদম অবাক হয়ে গেল, কিন্তু পরে গ্যাবিন জ্যাকের কাছ থেকে জানতে পারলো জ্যাক পলকে মারেনি। আর রিমি জ্যাককে বলল পল ভাঙ্গা হাত নিয়ে ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। আর গ্যাবিন যখন রিমির কথা শুনে সে নিজেও চমকে যায়। তখন শেষ খেলা শুরু হয়। এবার গ্যাবিন জ্যাককে ঠকায় নিচ থেকে কার্ড দেওয়ার জন্য আর নিজে উপর থেকে কার্ড দিতে শুরু করে, কিন্তু জ্যাক সহজে এই ঠকায় ধরে দেয়, হাত ভাঙতে হবে তোমার। কিন্তু গ্যাবিন আত্মবিশ্বাসের সঙ্গে বলে যদি তোমার কার্ড আমার থেকে খারাপ হয় তাহলে আমি হাসি মুখে আমার হাত ভেঙে দেবো, আর যদি তা না হয় তাহলে তোমার হাত দিতে হবে। এই কারণে জ্যাকও এটা করতে রাজি হয়েছিল, কারণ ওর বিশ্বাস ছিল গ্যাবিন এই শেষ গেমটা জিততে চিট করবে। কিন্তু যখন তার হাত বাঁধা ছিল আর জ্যাক নিজের কার্ড চেক করলো ও পুরোপুরি চমকে গেল, কারণ ওর কাছে ছিল সাকুরার 15 নম্বর কার্ড, যা ছিল সবচেয়ে বড় কার্ড। তাই যখন রিমির বডি কার্ড জ্যাককে ছুরিঘাত করতে যাচ্ছিল জ্যাকের লোকজন তাকে বন্দুকের মুখে ধরে ফেললো। এরপর গ্যাবিন রিমিকে জিজ্ঞাসা করলো তুমি কিভাবে জানলে পলে ট্রেন থেকে হাত ভাঙা অবস্থায় পড়ে মৃত্যু হয়েছে, কারণ ডিটেকটিভ শুধু বলেছিল পল ট্রেন থেকে পড়ে মারা গেছে। আর এসব শুনে অবশ্যই রিমি স্বীকার করলো যে পলকে সে নিজেই মেরেছে। এই জন্য জেমিন থেকে শাস্তি দিলাম আর বললো তোমার শাস্তি হলো সেই টাকা যা পলকে মারার জন্য তুমি নিয়েছিলে সেটা তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হবে। এই কথা বলে সে সব টাকা আগুন লাগিয়ে দেয়, তারপর নিজের ভাগ নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রিমির সহকর্মীকে হুমকি দেওয়া হয় এবং বলা হয় যদি সে জ্যামের হাত না কেটে ফেলে তাহলে তাকে গুলি করে মারা হবে। সেজন্য সে ছুরি দিয়ে জ্যাকের হাত কেটে ফেলে। আর রিমি পাগলের মতো টাকাগুলো থেকে আগুন নেভানোর চেষ্টা করছিল। তারপর গ্যাবিন গুফির কাছ থেকে পালানোর চেষ্টা করলে রিমি দূর থেকে গ্যাবিনের দিকে গুলি চালায়, গুলিটা গিয়ে তার হাতে লাগে।
আহত অবস্থায় গ্যাবিন গুফিকে নিয়ে গাড়িতে উঠলো আর গাড়ি সোজা হাসপাতালে নিয়ে গেল। তারপর সে ডিটেকটিভের সঙ্গে দেখা করলো, টাকা দিল আর নিজেই ট্রেনে উঠলো। আসলে সে ঠিক করেছিল তার মাকে দেখতে যাবে, কিন্তু ট্রেনে রিমি সহকারী তার উপর হামলা করলো এবং তাকে ওখানে আহত করলো। তবে সে ঘায়েল হলেও তার সঙ্গে অনেকক্ষণ লড়াই করলো। এক সময় দুজনেই ট্রেন থেকে পড়ে যায়। রিমি সহকারী সরাসরি মাটিতে পড়ে যায়, কিন্তু গ্যাবিন ট্রেন থেকে ঝুলে থাকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে। আর একটু পরে পুরো জীবনের টাকাগুলো ব্যাগ থেকে বেরিয়ে আকাশে উঠতে থাকে। এক সময় সে নিজেও পড়ে যায়। পরের দিন রিমি মর্গে আসে এবং গ্যাবিনের লাশ শনাক্ত করে, কিন্তু আসলে ওটা গ্যাবিনের লাশ ছিল না, ওর সহকারী লাশ ছিল। তখন সে ভাবছিল যে গ্যাবিন কোথায় থাকতে পারে। তারপর আমরা দেখতে পাই গ্যাবিন ফিলিপাইনে এক ক্যাসিনোতে জুয়া খেলছে। যদিও এখানে সে জুয়া খেলে টাকা আয় করছে, তবুও সে সোনাকে ভুলতে পারেনি। আর তাই আমরা এই কথা বুঝতে পারি, একবার জুয়ারি সব সময় জুয়ারি। তো বন্ধুরা, এভাবে শেষ হয়ে যায় আমাদের এই মুভিটি। কেমন লাগলো আমাদের এই এপিসোডগুলো? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। পরবর্তী নতুন একটা মুভি নিয়ে আমরা আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।